ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 24শে এপ্রিল বুধবার, আর আজ বুধবারে ইতিমধ্যেই আপনাদের সামনে চারটি ব্রেকিং নিউজ নিয়ে হাজির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং লোকসভা ভোট নিয়ে বেরিয়ে এসেছে একের পর এক বিরাট খবর। আর আজকে থাকবে এই চারটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পরেই দেখবেন একটা বেল আইকন আসবে, সেটাকেও প্রেস করে রাখবেন এইরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ফ্রেন্ডস, আপনাদের যদি আমাদের দেওয়া এই ইনফরমেশনগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে সকলের সাথে শেয়ার করে দেবেন। তো ফ্রেন্ডস, দেখুন আজকের প্রথম খবরে বলা হচ্ছে, দেশকে লুট করতে চোর এসেছে চৌকিদারের বেশে। মোদীকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দেশকে লুট করতে চোর এসেছে চৌকিদারের বেশে, সাবধান হন, উৎসবের মেজাজে ভোট দিন আর চোরেদের দেশ ছাড়া করুন। ঠিক এই ভাষাতেই মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মথুরাপুর লোকসভা কেন্দ্রের মন্দির বাজারের বিজয়গঞ্জে বীরেশ্বরপুর কলেজ মাঠে তৃণমূল প্রার্থী চৌধুরী মোহন জাটুয়ার সমর্থনে প্রচারে এসে এই মন্তব্য করেন তিনি। এদিন তৃণমূল যুব সভাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। মথুরাপুর কেন্দ্রের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, গত 5 বছর ধরে মোদী সরকার জিএসটি, নোটবন্দি, আজকে দিনের নাম করে আপনাদের কোপ মেরেছে। এবার সময় এসেছে আপনারা ওদের এমন কোপ মারুন যাতে মোদীর কোমর ভাঙে। 3 দফা ভোট হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এ রাজ্যে তৃণমূল কংগ্রেস 10-0-তে এগিয়ে গিয়েছে। আগামী 23শে মে বিজেপির পরলোক গমন হবে। তৃণমূলের যুবনেতা আরও বলেন, রাম আমারও প্রভু, আমিও পুজো করি তাকে, কিন্তু রাজনৈতিক স্বার্থে রামকে ব্যবহার করি না। তারপরে তিনি চেঁচিয়ে বলে ওঠেন, জয় শ্রীরাম। 23শে মের পর এ বাংলার মাটিতে বিজেপি আর থাকবে না, আর কোনো নামও থাকবে না বিজেপির। তাই 19শে মে উৎসবের মেজাজে আপনারা ভোট দিন আর বিজেপির নরখাদকদের জবাব দিন। সবাই উপস্থিত শ্রোতাদের সামনে প্রশ্ন ছুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যে প্রধানমন্ত্রী শহীদ সেনা জওয়ানদের নামে ভোট চাই তাকে কি আপনারা ভোট দেবেন? নীরব মোদী, ললিত মোদী, চোর ঝাঁচোর সকলেই বলছে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে চাই। পাকিস্তানের প্রধানমন্ত্রীও বলছেন নরেন্দ্র মোদীকে চাই। আসলে দেশকে লুট করতে চোর এসেছে চৌকিদারের বেশে, সাবধান হন, এদের দেশ ছাড়া করুন। এরা রাম মন্দির বানানোর নামে মানুষকে বোকা বানাচ্ছে আর দিল্লির বুকে 5 স্টার পার্টি অফিস তৈরি করেছে। এদিন সিপিএমকেও তুলোধনা করেন তিনি, বলেন 34 বছর তো এ রাজ্যে ক্ষমতায় ছিলে, মানুষের জন্য কি করেছো? এখন বড় বড় কথা বলতে লজ্জা করে না? এরপরই তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্পের কথা জানিয়ে যুব তৃণমূলের রাজ্য সভাপতি বলেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তৃণমূল কংগ্রেসই আপনার সঙ্গে, আপনার পাশে আছে এবং থাকবে। তাই সিপিএম কংগ্রেসকে ভোট দিয়ে আপনার মূল্যবান ভোটটি নষ্ট করবেন না। তৃণমূলকে ভোট দিন, এটা ভারতের অস্তিত্বের লড়াই। ভারতের জোকার পার্টিকে বিদায় করুন। 23শে মের পর ওদের পরলোক গমন হবে। এদিন সবাই প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষিস চক্রবর্তী, রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায়, জেলার যুব সভাপতি শওকত মোল্লা ও কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আবারও তৃণমূলের সভাপতি অভিষেক ব্যানার্জি একহাত নিলেন বিরোধীদের। একের পর এক ইস্যু তুলে ধরে বিজেপিকে এবং সিপিএমকে তুলোধনা করেন তিনি। সাথে সাথে তিনি বিস্ফোরক মন্তব্য করে জানিয়ে দিয়েছেন, মোদী দেশকে লুট করতে এসেছে চৌকিদারের বেশে। এভাবেই তিনি এদিন কটাক্ষ করেন নরেন্দ্র মোদীকে। তো ফ্রেন্ডস, এখন আজকের পরবর্তী খবরে বলা হচ্ছে, 2014 সালে মোদীকে প্রধানমন্ত্রী করা ভুল ছিল, এবার মমতাকে প্রধানমন্ত্রী পদে দেখতে চাই, মন্তব্য করলেন যশবন্ত সিনহা। গত লোকসভা নির্বাচনে সব থেকে বড় ভুল ছিল মোদীকে প্রধানমন্ত্রী ভাবা। 2019 সালে সেই ভুলের পুনরাবৃত্তি আর চাই না। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান বিজেপির একদা কেন্দ্রীয় মন্ত্রী ও নেতা যশবন্ত সিনহা। মঙ্গলবার আসানসোলে তৃণমূল পার্টির সমর্থনে প্রচারে এসে এমনই কিছু মন্তব্য করেন যশবন্ত সিনহা। 2019-এ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান প্রাক্তন বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। এদিন তৃণমূলের প্রচারে এসে তিনি বলেন, 2014 সালে নির্বাচন জিততে মোদীকে সামনে রেখে লড়াই করার কথা বলাটা আমার ভুল ছিল। আমি জানতাম না প্রধানমন্ত্রী হবার পর মোদী সেই কাজটাই করবেন যেটা তিনি গুজরাটে করেছিলেন, প্রজাতন্ত্রের গলা টিপে ধরা। আজকে আমি মমতা ব্যানার্জিকেই প্রধানমন্ত্রী রূপে দেখতে চাই। একই সঙ্গে এতদিন ধরে বিজেপির হয়ে কাজ
কাজ করার পরও দল ছেড়ে আসার পিছনে কি কারণ ছিল জানালেন যশবন্ত সিনহা। দলে স্বেচ্ছাচারিতা এত বেড়ে গেছিল যে বিজেপি থেকে বেরিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আজ প্রজাতন্ত্র বাঁচানোর লড়াই ভুল করেও যদি এই সরকার ফিরে আসে তাহলে আগামী 5 বছরে প্রজাতন্ত্র পুরোপুরি শেষ হয়ে যাবে, আশঙ্কা প্রকাশ করেন যশবন্ত সিনহা। বিস্ফোরক মন্তব্য যশবন্ত সিনহার। নোটবন্দি আসলে মোদী ও অমিত শাহের মস্তিষ্ক প্রস্তুত এবং একটি বড় ষড়যন্ত্র ছিল বলে অভিযোগ আনেন এই প্রাক্তন বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। শুধু তাই নয়, তিনি অভিযোগ করেছেন জনগণকে ধোঁকা দিয়েছেন শাহ ও মোদী জুটি। সব মিলিয়ে নির্বাচনের মধ্যে প্রাক্তন দলের বিরুদ্ধে যশবন্ত সিনহার মুখে এমন বিস্ফোরক মন্তব্যে ফের উত্তেজনা রাজ্য থেকে জাতীয় রাজনীতিতে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এবার যশবন্ত সিনহা মমতাকে পরবর্তী প্রধানমন্ত্রী পদে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সাথে সাথে তিনি বিজেপি তথা মোদীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন। 2014 সালে মোদীকে প্রধানমন্ত্রী করাটা ভুল ছিল বলে এদিন বিস্ফোরক দাবি করেছেন তিনি। আর তিনি মোদীকে নয়, এবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে। তো ফ্রেন্ডস, যশবন্ত সিনহা এইরকম মন্তব্য করলেও আপনি কাকে দেখতে চান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে? আপনার নিজস্ব মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। তো ফ্রেন্ডস, এখন আজকের সবচেয়ে বড় খবরে বলা হচ্ছে আবার মোদী সরকার পেতে আরও 1 মাস, বললেন নরেন্দ্র মোদী। আর 1 মাস পর কি হবে? আসানসোলের মঞ্চে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দিলেন জনতার উদ্দেশ্যে। হাত তুলে বলতে লাগলেন ফির একবার। জনতাও চিৎকার করে উত্তর ফিরিয়ে দিল মোদী সরকার। কয়েকবার স্লোগানগুলি চিৎকার করে বলার পর শান্ত হলো জনতা। মঞ্চে তখন মৃদু হাসছেন দেশের প্রধানমন্ত্রী। তারপরই বলতে শুরু করলেন আজ 23 এপ্রিল, 1 মাস পর দেশে আবার মোদী সরকার আসবে। কিন্তু এখানে কি হবে? দিদির হাতের তাস শেষ হয়ে যাবে। সংসদে আরও শক্তিশালী হয়ে আসবে মোদী সরকার। আপনাদের এক একটা ভোট মোদীর খাতায় জমা হবে। এদিন বাংলার রাজ্য সরকারি কর্মীদের সব থেকে সংবেদনশীল জায়গা ছুঁলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইঙ্গিত দিলেন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে চালু হবে 7ম বেতন কমিশন। মোদীর বক্তব্য, দিল্লিতে 7ম বেতন কমিশন রয়েছে, ত্রিপুরাতেও রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ এখনো 6ষ্ঠ বেতন কমিশনও পায়নি। এরপরই এক ধাপ এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ করেন নরেন্দ্র মোদী। বাংলায় পিসি ভাইপোর সরকার তাদের পার্টিতে জগাই মাদায় ভর্তি করে রেখেছেন। এখনকার যুবকরা পরীক্ষায় পাস করে চাকরি পান না, শিক্ষিত যুবকদের বেতন দেওয়ার টাকা নেই, গুন্ডাদের দেওয়ার টাকা আছে, সরকারি কর্মীদের ডিএ দেওয়ার টাকা নেই, 7ম বেতন কমিশন দেওয়ার টাকা নেই। অন্যদিকে রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল এবং এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জীকরণকে নিয়ে প্রচার জোরদার করার কৌশলকেই প্রাধান্য দিতে চাইছেন নরেন্দ্র মোদী ও দিনের সভা। এবারও তা পরিষ্কার হয়ে গিয়েছে। রাজ্যের বিজেপির শীর্ষ নেতৃত্ব লোকসভা নির্বাচন উপলক্ষে প্রচার শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্য জুড়ে সভা করেছেন। মালদা জেলা বাদ দিলে উত্তরবঙ্গের নির্বাচন পর্ব মিটে গিয়েছে। বিজেপির দাবি উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে ঢেলে ভোট দিয়েছে, কারণ তারা মোদী সার থেকে এনআরসি এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আশ্বাস বাণী পেয়েছে। এদিন মোদী জানান রাজ্যে এনআরসি হবেই। নতুন মোদী সরকার লোকসভায় প্রবল সংখ্যাগরিষ্ঠতা পাবে। রাজ্যসভায় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাশ হবেই। মমতা দিদির অনুপ্রবেশকারী ভোট ব্যাংক বাংলায় শেষ হবেই। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এবার নরেন্দ্র মোদী নিজে খোদ দাবি করেছেন আবারও তিনি ক্ষমতায় আসবেন। আবারও 1 মাস পর মোদী সরকার গড়বে বলে দাবি করেছেন তিনি। সাথে সাথে তিনি এদিনের মঞ্চ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। আবারও একের পর এক দিক তুলে ধরে তুলোধনা করতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তো ফ্রেন্ডস, এখন আজকের পরবর্তী খবরে বলা হচ্ছে ভারতের আগামী প্রধানমন্ত্রী নির্বাচন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্ফোরক মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান বাংলার মানুষ। মঙ্গলবার বড়গাছিয়ার সভা থেকে এমনটাই দাবি করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন নরেন্দ্র মোদীকে থাবা দিয়ে ক্ষমতা থেকে সরাবে বাংলার বাঘিনী। মমতার নাম শুনলে মোদীর রাতের ঘুম চলে যায়। বাংলা থেকে 42টি আসন জেতার লক্ষ্য নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও আরামবাগের সভায় তিনি বলেছেন 42টি আসন পেলে দিল্লি দখল করবে বাংলা। 42টি আসন পেলে বাংলা দিল্লিতে সরকার গড়তে তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সেই কথারই প্রতিধ্বনি শোনা গিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে। মমতার পাশে দাঁড়িয়ে এদিন তিনি বলেন মমতা ঠিক করবেন ভারতের প্রধানমন্ত্রী কে হবেন। আমার স্বপ্ন একজন বাঙালি প্রধানমন্ত্রী হন, এটা আমাদের সকলের ইচ্ছা। প্রধানমন্ত্রীকে নিশানা করে কল্যাণবাবু বলেন 23 মের পর মোদীকে জনতা জিজ্ঞেস করবে রাজা তোর কাপড় কোথায়। কল্যাণের কটাক্ষ এত ঘুরেছে যে সংসদে বসেও বিমান খুঁজে বেড়ায়। জঙ্গিদের কালো টাকা আপনি পাঠিয়েছিলেন না শাহ। এদিন আরামবাগের সভায় মমতা বলেন ভোট কেনার চেষ্টা করছে আরএসএস। বিজেপি থাকলে মানুষের অধিকার থাকবে না। 42টি আসন নিয়ে দিল্লি দখল করব, সকলকে নিয়ে সরকার গড়ব। বিজেপি
বিজেপি দেশ ভাঙতে চাইছে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, আবারও তৃণমূলের এক নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান বলে দাবি করেছেন। বাংলার মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী প্রধানমন্ত্রী পদে দেখতে চান বলেও দাবি করেছেন তিনি। সাথে সাথে বাংলায় তৃণমূল 42-এ 42 পাওয়ার আশা প্রকাশ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় 42-এ 42 পেয়ে দিল্লিতে সরকার গড়বে বলেও দাবি করেছেন এদিন। তো ফ্রেন্ডস, কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজস্ব মন্তব্য পেশ করলেও আপনার কি মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন বাংলায় 42-এ 42 পেতে? বাংলায় কোন দল সবচেয়ে বেশি আসন পাবে বলে আপনি মনে করেন, এবং আপনি কাকে দেখতে চান কেন্দ্রে ক্ষমতায়, মোদি, মমতা না রাহুল? কার হাওয়া সবচেয়ে বেশি? মোদি ম্যাজিকের কাছে মমতার মাস্টার স্ট্রোক কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? আপনার অমূল্য মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। এবং আপনি কাকে দেখতে চান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে? কে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হলে দেশের উন্নয়নের গতি আরও বাড়বে বলে আপনি মনে করেন? আপনার অমূল্য মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাবেন এবং অতি অবশ্যই এই ভিডিওটিকে সকলের সাথে শেয়ার করে সকলেরও মত নেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।